জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও 4টি অভিযোগ দায়ের করা হয়েছে। এ নিয়ে ট্রাইব্যুনালে মোট অভিযোগের সংখ্যা দাঁড়ালো 28টিতে। এছাড়াও দেশ জুড়ে প্রায় 2 শতাধিক মামলার প্রধান আসামি শেখ হাসিনা। সব অভিযোগ যাচাই বাছাই করে দ্রুত বিচার কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অভিযোগ দায়ের করে অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজার দাবি করেছেন নিহতের স্বজনরা। হুমায়ুন চিশতির রিপোর্ট। জুলাই আগস্টের গণহত্যার হুকুমদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও চিফ প্রসিকিউটর কার্যালয়ে সব মিলিয়ে অভিযোগ 28টি। বৃহস্পতিবার স্বজনহারা 4টি পরিবারের সদস্যরা আসেন চিফ প্রসিকিউটর কার্যালয়ে। লাশটা নিয়ে যখন বাড়িতে যাই তখন সেটা গুলি খাওয়া লাশ, মাইতে আলাউস করা যেত না, কোনো মানুষের জানাজা পড়তো না। তারপর আমি আমার রায়হান একমাত্র ছেলে যে গুলিবিদ্ধ হয়েছে পুলিশের গুলিতে, আমি এর সুস্থ বিচার চাই। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর থেকে শেখ হাসিনা তার মন্ত্রিপরিষদ সদস্য সহ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে সারা দেশে দায়ের করা হয় 200-র বেশি মামলা। দেশজুড়ে দায়ের হওয়া এই মামলাগুলোর ভবিষ্যৎ নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। তদন্ত সংস্থায় নতুন 10 জন কর্মকর্তা নিয়োগের পর বিচারক নিয়োগের অপেক্ষার কথা জানান তিনি। তদন্ত সংস্থা এখন ফুল সুইং দায়িত্ব পালন শুরু করতে পারবে বলে আমরা আশা করছি। আমরা এখন অপেক্ষা করছি ট্রাইব্যুনালের নিয়োগ। ট্রাইব্যুনালের বিচারক নিয়োগের জন্য আমরা সরকারকে বারবারই অনুরোধ করেছি, সরকারও ইতিবাচকভাবে এটা দেখছেন। এটা অলমোস্ট চূড়ান্ত পর্যায়ে আছে। আশা করছি আগামী সপ্তাহের প্রথম দিকেই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়ে যাবে। যেগুলো থানায় মামলা হয়েছে সেই মামলাগুলো ওই ম্যাজিস্ট্রেট কোর্টে অথবা সাধারণ আদালতে বিচার্য নয়। এই মামলাগুলো একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অথবা প্রসিকিউশনের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য আমরা বলবো, একসময় একটা সার্কুলার আমরা জারি করানোর জন্য ব্যবস্থা করব। অবসরপ্রাপ্ত এডিশনাল ডিআইজি মাজহারুল হককে তদন্ত সংস্থার সমন্বয়ক হিসেবে নিয়োগের পাশাপাশি বিভিন্ন পদে 10 জনকে নিয়োগ দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করে সরকার। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।